নমস্কার। পুরাণ পরম্পরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমরা সনাতন ধর্মী যারা কৃষ্ণপ্রেমী, তারা সকলেই প্রার্থনা করে ঈশ্বরের কাছে একটি ভক্ত সন্তানের জন্ম যেন হয়। কিন্তু যখন তারা ভগবত প্রেমীর কাছে যায় তাদের এই নিবেদন নিয়ে, তখন তারা একটাই কথা বলে, উপযুক্ত ভক্ত সন্তান পেতে গেলে উপযুক্ত জমির প্রয়োজন, আর এই জমির অভাবেই ভক্ত সন্তান পৃথিবীতে আবির্ভূত হতে পারে না। কিন্তু এই জমি কথার অর্থ এখানে মাতৃগর্ভ, অর্থাৎ মাতৃগর্ভ সুন্দর হলে উপযুক্ত ভক্ত সন্তানের জন্ম হয়। শুধু কি উপযুক্ত জমি, নাকি উপযুক্ত বীজেরও প্রয়োজন? আসুন জেনে নিই পুরাণ কি বলছে। পুরাণে এমন একজন ভক্ত চরিত্রের কথা আমরা জানব, যা শুনলে আপনারা সহজেই তা বুঝতে পারবেন। ভক্ত প্রহ্লাদ, যার জীবন কাহিনী জানলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ভক্ত প্রহ্লাদ অতটুকু বয়সেই ভক্ত হয়ে উঠেছিল, যার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল ভক্ত কথাটি। তাহলে আসুন জেনে নিই। আপনারা সকলেই জানেন হিরণ্যকশিপুরের পুত্র ছিলেন ভক্ত প্রহ্লাদ, যিনি ছিলেন ভয়ঙ্কর অত্যাচারী রাজা। নারায়ণ নাম উচ্চারণ করা ছিল দণ্ডনীয় অপরাধ, তাই প্রজারা তার রাজ্যে কখনোই ঈশ্বরের নাম স্মরণ করতেন না। অথচ সেই গৃহেই প্রহ্লাদের মতো ভক্ত সন্তানের জন্ম হলো কিভাবে? এই প্রশ্ন প্রহ্লাদ নিজেই করেছিলেন। তাই নৃসিংহদেবের হাতে যখন হিরণ্যকশিপুরের মৃত্যু হলো, তখন প্রহ্লাদ নৃসিংহদেবকে এই প্রশ্নই জিজ্ঞাসা করেছিলেন, তিনি কিভাবে এই কুলে জন্মগ্রহণ করলেন এবং তিনি আগের জন্মে কি ছিলেন, কি কর্মের ফলে তিনি আজ এত বড় ভক্ত হয়ে এই কুলে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক যেমন শ্রীকৃষ্ণের কাছে অর্জুন সাধারণ মানুষের হয়েই একের পর এক প্রশ্ন করে গেছেন, ঠিক তেমনই সাধারণ মানুষের হয়েই ভক্ত প্রহ্লাদ নৃসিংহদেবকে এই প্রশ্নই করেছিলেন, কি কর্মের ফলে ভক্ত সন্তানের জন্ম হয় এবং তাকে ঠিক কি কর্ম করা উচিত। আসুন জেনে নিই। প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহরূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কীরূপে উৎপন্ন হলো? কী রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম? নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো। প্রাচীন কালে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদপাঠ তুমি করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটি মাত্র ব্রত আমার করেছিলে। সেই ব্রতের প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম? বেশ্যাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম, দয়া করে বলুন। নৃসিংহদেব বললেন, পুরাণকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর। তার ভার্যা জগৎ প্রসিদ্ধ সুশীলা, পতিব্রতা, সদাচারিণী। তাদের 5 পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী, বিদ্বান, পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্র ছিল অসদাচারী, সদা বিশ্বাসক্ত, সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে। এক বনমধ্যে তুমিও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকম কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শনস্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা 2 জন ক্রন্দন করছিলে। আপন আপনভাবে সারাদিন তোমরা অনাহারে ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে।
ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতে কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর, ধর্মপ্রাণ, আমার ভাইরাও কত সুন্দর, তারা নিষ্ঠাবান, চরিত্রবান, কিন্তু আমি অধপতিত, আমি মহামন্দমতী, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, কারও শরণাগত নই, আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি, হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করছিলে, তাই তোমার ডাকে তুষ্ট হয়ে আমি তোমার এমন জীবন দান করেছি। তাই এতটুকু বয়সে তুমি আজ ভক্ত হয়েছ। বৃহন্নরসিংহ পুরাণে ভক্ত এবং ভগবানের কথোপকথনে এটাই বুঝিয়ে দেন যে হৃদয়ের আকুতি নিয়ে নিষ্ঠা সহকারে ঈশ্বরের শরণাগত হলে ক্ষেত্র এবং বীজ একত্র মিলিত হয়ে ভক্ত সন্তানের জন্ম দেওয়া সম্ভব, তাতে কোনো সন্দেহ নেই।